বাংলাদেশের ৯০% স্টুডেন্ট কিন্তু এই ৬টা মিস্টেক সবচেয়ে বেশি করে থাকেন এবং আপনি যদি এই ৬টা মিস্টেক করে থাকেন এবং সেই স্টুডেন্টের মাঝখানে যদি আপনারাও থেকে থাকেন, তাহলে আমি বলতেছি ভাই এই ৬টা মিস্টেক না করে এই মিস্টেকগুলোকে সংশোধন করা শুরু করেন স্টুডেন্ট লাইফ থেকে। এবং আপনি যদি স্টুডেন্ট নাও থাকেন, চাকরি খুঁজতেছেন, চাকরি খোঁজার আগে এই ৬ ধরনের মিস্টেক আপনি না করে সেগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, আপনার চাকরির পথটা খুব বেশি সহজ হয়ে যাবে। আমাদের যে ১ম মিস্টেকটি আমাদের এই বাংলাদেশের স্টুডেন্টরা করে থাকেন, সেটি হচ্ছে যে চুজিং সাবজেক্ট ব্লাইন্ডলি। ধরেন কথায়, কথা অন্ধের মতো একটা সাবজেক্ট চুজ করা। মনে হইলো যে এই সাবজেক্টটা পড়তে ভাল লাগবে বা খুব কুল শোনাচ্ছে এবং এই কুল শোনানোর ক্ষেত্রেই আমরা আসলে ফেঁসে যাই। কুল শোনানোর ক্ষেত্রে আপনি কোনো কিছু করবেন না। ধরেন আপনি যদি ভালো সাবজেক্ট চুজ করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার পাথের জন্য ভালো হবে। আর আপনি যদি কুল শোনানোর জন্য শুধুমাত্র সাবজেক্ট চুজ করেন তাহলে কিন্তু ভাই আপনি ফিউচারে গিয়ে কোনো কিছুই করতে পারবেন না। বিকজ আপনি পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি করবেন এবং আপনি ওই ইন্ডাস্ট্রি কাজগুলো শেখার ক্ষেত্রে গাফিলতি করবেন। মন চাবে না কাজগুলো করতে, শিখতে। কারণ আপনার তো ওটা প্যাশন না। সো আপনার প্যাশন যেখানে, আপনি আপনার প্যাশনকে ফাইন্ড আউট করেন এইচএসসির আগে এবং সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করেন। রেদার দেন আপনি ব্লাইন্ডলি কারো পড়াশোনা দেখে বা কারো সাবজেক্ট দেখে আপনি সাবজেক্ট চুজ করতেছেন। আমাকে বুয়েটেই পড়তে হবে। আসলে এই জিনিসটা না যে আপনি বুয়েটে পড়লেই ভালো কিছু করতে পারবেন। অনেকের মানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা আমি দেখতেছি ঘুরে, ঘুরে বেড়াচ্ছে, কিছু করতে পারতেছে না। বিকজ অফ তাদের সাবজেক্ট চুজিং ভুল ছিল। তারা শুধুমাত্র ইউনিভার্সিটির ট্যাগটা নেওয়ার জন্য তারা গেছে ওইখানে। বাট ইউনিভার্সিটির ট্যাগটা নেওয়ার জন্য যদি আপনি যান, সাবজেক্ট যদি ফালাই দেন, ধরেন সাবজেক্টের দরকার নাই, তবুও আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। বাট ওইটাকে ওই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ইউটিলাইজ করতে হবে যে আপনি ট্যাগটাকে কিভাবে বিক্রি করে খাইতে পারেন। সেকেন্ড যে মিস্টেকটি আমরা করে থাকি সেটি হচ্ছে যে ইগনোর স্কিল ডেভেলপমেন্ট। এটা খুব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ছাত্র জামানায় স্কিল ডেভেলপমেন্ট না করেন, বুড়া হয়ে আপনি স্কিল ডেভেলপমেন্টে যাইতেও পারবেন না, আপনি ভালো চাকরিও করতে পারবেন না। আপনাকে ৳১০,০০০ চাকরি করে সারা জীবন পার করতে হবে, ৳২০,০০০ চাকরি করে সারা জীবন পার করতে হবে। ২০২৬ সালে এসে যদি আপনি $১,০০০ কামাইতে না পারেন বা ৳১,০০,০০০ একটা ইনকাম সোর্স মান্থলি রেভিনিউ জেনারেট না করতে পারেন, এটা কিন্তু আসলে আপনারই ফল্ট। আপনারই ব্যাড ডিসিশনের কারণে এগুলো হইছে। অন্য কারো দোষ নাই এখানে। সো আপনাকে খেয়াল করতে হবে যে কিভাবে আপনি আপনার স্কিলসকে গ্রো করবেন। কোন ধরনের স্কিলসকে ছাত্র জীবনে গ্রো করলে আপনি আপনার ক্যারিয়ার পথকে সুন্দর করতে পারবেন। আপনার চাকরির পথটাকে একদম মসৃণ করতে পারবেন। মানে যেকোনো মানুষ যেন আপনার সিভি আপনাকে দেখলে যেন অ্যাট্রাকটিভ মনে হয় যে হ্যাঁ, এই ব্যক্তিটাকে আমার কোম্পানিতে দরকার। অথবা আপনি নিজেই কোনো ধরনের বিজনেস রান করাইতে পারবেন। কোন ধরনের স্কিল সেই জন্য ডেভেলপ করা দরকার সেটা ছাত্র জীবন থেকেই শেখা শুরু করুন। স্কিলসকে গুরুত্ব দিন রেদার দ্যান দ্য সিজিপিএ। সিজিপিএ কিন্তু আজকাল আপনাকে ভালো বেটার চাকরি দেবে না। স্কিলই আপনাকে বেটার চাকরি দেবে। তো স্কিলসকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার যে মিস্টেক আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা ভাবি যে ডিগ্রিটাই আসল। আর অন্য কিছুর প্রয়োজন নাই। কিন্তু আসলে না। ডিগ্রি আপনাকে ওই পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। বাট বাকি রেদার এক্টিভিটিস, আপনার ইউনিভার্সিটি এক্টিভিটিস, ভলান্টারি এক্টিভিটিস, এক্সপেরিয়েন্স গ্যাদার করা বিভিন্ন জায়গা থেকে, ইন্টার্ন করা বিভিন্ন প্রতিষ্ঠানে, এই জিনিসগুলো আপনাকে কেরিয়ার পাথে বা চাকরি পাইতে অথবা বেটার ফিউচার ক্রিয়েট করতে সবচেয়ে বেশি হেল্প করবে। ৪ নাম্বার যে মিস্টেক আমরা করে থাকি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সেটা হচ্ছে যে নো নেটওয়ার্কিং। স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় আমরা খেয়াল করেছি যে অনেক ছেলে-মেয়ে বই নিয়ে আসতো, বই নিয়ে বাসায় যাইত, আসতো, ক্লাসে পড়া দিত এবং স্যারেরা তার নামে বাহবা করত যে হ্যাঁ, ফার্স্ট বেঞ্চার, ব্যাক বেঞ্চারদের মতো পড়াশোনা করে না, ভালো পড়াশোনা করে লাইফে কিছু করবে, ওরাই কিছু করতে পারে নাই। বিশ্বাস করেন ফার্স্ট বেঞ্চাররা কিছু করতে পারে না। লাইফে ব্যাক বেঞ্চাররা করে কি লাইফে কোনো একটা জিনিস মানে অ্যাচিভ করে, দাঁড় করায়। দেন ফার্স্ট বেঞ্চার যারা বেটার পড়াশোনা করতে চায় তারা তাদের আন্ডারে এসে কাজ করে, চাকরি করে। বিকজ অফ ব্যাক বেঞ্চারদের স্কিলস এক্সট্রা ক্ষেত্রে ভালো হয়ে থাকে বা সফট স্কিলস ভালো হয়ে থাকে। তারা কমিউনিকেশন, নেটওয়ার্কিং ভালো করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। সো আপনাকে গুড স্টুডেন্ট হয়ে ভালো নেটওয়ার্ক তৈরি করতে হবে যে আপনার ফিউচারে যে নেটওয়ার্কগুলো কাজ করবে। সো নেটওয়ার্কিং মাস্ট বি ইম্পোর্টেন্ট ফর এভরি সিঙ্গল স্টুডেন্টস। ৫ নাম্বার যে মিস্টেক আমরা করে থাকি সেটা হচ্ছে যে উইক প্রেজেন্টেশন অ্যান্ড পাবলিক স্পিকিং স্কিলস। মানুষের সাথে কথা বলা এতটা জরুরি বিষয়। আপনি যদি আপনার আইডিয়েশন কারো কাছে কনভে করতে না পারেন, আপনি যদি কারো সাথে কমিউনিকেট করতে পারেন এবং নেটওয়ার্কিং ক্ষেত্রে যদি আপনি কমিউনিকেশন ভালো না হয়, পাবলিক স্পিকিং ভালো না হয়, মানুষের সামনে কথা বলা, দেন ইন্টারভিউ স্কিল গুলো থাকা, ইন্টারভিউ গিয়ে কিভাবে কথা বলা, দেন হচ্ছে যে আপনার প্রেজেন্টেশন যখন দিবেন, সেই প্রেজেন্টেশন কিভাবে প্রেজেন্ট করতে হয় মানুষের সামনে যেটা খুবই অ্যাট্রাকটিভ এবং চমৎকার হবে, সেই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করা, শেখা এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে জিনিসটা আসলে আমাদের স্টুডেন্টরা করে না। 90% বাংলাদেশি স্টুডেন্ট এগুলো মিস্টেক করে থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট যে মানে স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে স্পিকিং স্কিল। মানে ইংলিশ শেখাটা। এটা আসলে আমরা যতই মানে আমাদের মাঝখানে একটা
ট্র্যাডিশনাল থিংকিং কাজ করে। সেটা হচ্ছে যে আমরা বলি, "আরে ভাই আমরা তো বাঙালি, ইংলিশ শিখে কি করব?" এই কথাটা আমরা যখন পারি না তখন বলি। কিন্তু আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু এটাকে হ্যাম্পার করে। সো ইউ হ্যাভ টু লার্ন সো মেনি ল্যাঙ্গুয়েজেস। আপনার যত খুশি তত ল্যাঙ্গুয়েজ শেখেন। এখন সেটাতে ভার্বাল কমিউনিকেশন অ্যান্ড ইউ নো দ্য রিটেন কমিউনিকেশন ২ টাই শিখতে হবে। সো ইংলিশ মাস্ট বি ইম্পোর্টেন্ট সেই ক্ষেত্রে। অ্যারাবিক পাশাপাশি শিখতে পারেন এবং আরও কিছু জাপানিজ, ম্যান্ডারিন, স্প্যানিশ যেগুলো ল্যাঙ্গুয়েজ আপনার মন চায় সেটা আপনি শিখতে পারেন এবং সেখানে কমিউনিকেশন শেখাটাও গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় এই ৬ টা মিস্টেকস যার বাংলাদেশের 90% স্টুডেন্টসরা করছেন, তো এইগুলো যদি ওভারকাম করতে পারেন, মাইট বি ইউর ফিউচার উইল বি ব্রাইট অ্যান্ড শাইনি আমার কাছে মনে হয়।